সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিএসি ট্রেডিং বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ 5ই আগস্ট, বুধবার। আগামীকাল বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কার্য দিবস। আগামীকালকে আমাদের ট্রেডিং প্ল্যান কি হবে সে বিষয়ে আপনাদের সাথে কিছুটা সময় শেয়ার করব। আশা করি আমার সাথেই থাকবেন। প্রথমেই বলে নিই, আমার এই আলোচনা কাউকে কোনো স্টক সেল বা বাই উদ্বুদ্ধ করে না। পুঁজিবাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। গতকালকের আলোচনায় ইন্ডেক্স নিয়ে এবং মার্কেট নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে। আজকে আর তেমন ইন্ডেক্স এবং মার্কেট নিয়ে আলোচনা করব না। আজকে সরাসরি আমরা আমাদের নির্ধারিত যে পয়েন্ট, আমরা আগামীকাল ট্রেডিং প্ল্যান নিয়ে আলোচনা করব। তার আগে আমি গতকালকের, অর্থাৎ গত হ্যাঁ 3 তারিখে যে ওয়ার্কশিটটা দিয়েছিলাম তার একটু সামারিটা দেখে দিয়েছিলাম। এ ও এল অ্যাসোসিয়েট অক্সিজেন, এই যে কালকে বেশ ভালো একটা দিয়েছে। তারপরে দিয়েছিলাম মীর আক্তার দিয়েছিলাম। মীর আক্তারও বেশ ভালো পজিশনেই আছে এখনো। বলেছিলাম 42 টাকা এন্ট্রি, কিন্তু কালকে তো বেড়ে গেছে, দেখা যাক। ভালো পজিশন আছে, একটু কারেকশনে আসলে আপনারা দেখতে পারেন। 40 টাকা স্টপ লস রেখে যত কমে পারেন এন্ট্রি দেওয়ার চেষ্টা করবেন। আর কি দিয়েছিলাম, কেডিএস লোভেলো, মীর আক্তার, সায়াম কটন তো আমি গতকালকে আপনাদের বলেছি যে আমি গতকালকে স্টকটাকে এন্ট্রি দিয়েছিলাম কত লেভেলে। বলছিলাম যে এই স্টকটা আমি এন্ট্রি দিয়েছি হলো 21 টাকা 90 পয়সা, 22 টাকা লেভেলের। এটা আমাদের স্টপ লস টার্গেটের এখানে। এখন একটু রিভিউ দেখি। আর একটু আমি গত 19শে জুলাই দিয়েছিলাম আমরাটেক, অ্যাপেক্স ফুড, কোহিনুর, নর্দার্ন ফার্মাইট। দেখি আমরাটেকের অবস্থা কি। আমরাটেক দিয়েছিলাম হলো 19 তারিখ, এই দিন, অর্থাৎ 17 টাকা লেভেলের। আজকে এখানে ছিল স্টপ লস, আজ 21 টাকা। আর দিয়েছিলাম কি, কোহিনুর বলেছিলাম যে এইটা আমাদের এন্টি ক্যান্ডেল ছিল, বলেছিলাম যে 25 টাকা প্লাস মাইনাসে এন্ট্রি দিতে। আর স্টপ লস ছিল 5 টাকা, 5 টাকা, অর্থাৎ আমরা 20 টাকা রিস্ক নেব। রেয়ার থাকবে 40 টাকা, 40। আর আপনি যদি 25-এ এন্ট্রি দেন, তাহলে 20 টাকা এখানে আপনার স্টপ লস, তাহলে 40 টাকা প্রফিট করতে হবে। তাহলে 40 আর 25 কত হচ্ছে? 40 কত? 40 যোগ 25, 65, অর্থাৎ 565। তো 565 তো গতকাল অ্যাচিভ করছে, তাই না? হ্যাঁ, 565 টাকা হাই গেছে, অর্থাৎ আমার এই স্টকটা ফার্স্ট টার্গেট হিট করছে 565 টাকা। ওকে, 565 টাকা হিট করছে। এটা কয় দিন দেখেন তো, এই 29 থেকে আজকে 15 দিনে আপনার এখানে কত পার্সেন্ট আসছে দেখি। যদি আপনি 25 টাকা করে, 22, 23, 24, 25 টাকা করেও কেনেন, তাহলে আরে এই যে 7-8% চলে আসছে। আর যারা একটু ইসি কিনেছেন, এই যে 20 টাকা রেটে কিনছেন, তাদের অলরেডি 8.5-9% চলে আসছে। আমরা ব্যাংকে টাকা রাখলে সারা বছর কয় টাকা পাই ভাই? 9-10 টাকা। এখন তো ব্যাংকই দেউলিয়া হয়ে যাচ্ছে, ব্যাংকই থাকতেছে না, তাই না? টাকাই পাওয়া যাচ্ছে না। আবার এখানে যদি আমরা থেকে কতবার, 17 টাকায় আমরা যদি এখানে দিয়েছিলাম 17 টাকা লেভেলে, 17 টাকায় এন্ট্রি দিতে পারলে আমাদের আজকে কত পার্সেন্ট প্রফিট হতো দেখি এখানে। 17 টাকা 10 পয়সায় ধরলাম আমি, এই যে 27%, 27%, 27 বাদ দেন, আপনি 25%। তাহলে আমরা ব্যাংকে টাকা রাখলে
বছর শেষে 9-10% পেতে হয়ে যায়, কিন্তু আমরা ধৈর্য ধরতে পারি না মার্কেটে, আমাদের থাকে আজকে কিনবো, আগামীকালকে হল্টেড হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় অনেক স্টক হয়, কিন্তু আসলে এগুলো তো সব সময় হয় না। আর যদি হতো আর আমি যদি জানতাম, তাহলে কি আর আমি এই তো বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীদের একজন হয়ে যেতাম, তাই না? এটাই তো স্বাভাবিক। আমি 5টা স্টক দিলে আমি তো 5টাই এন্ট্রি দিতে পারি না। আমি তো দেখা যাচ্ছে যে এই যে এখানে আজকেই ধরেন আমি যে কয়টা স্টক দেবো তার মধ্যে কি সবগুলো আমি এন্ট্রি দেবো? ওর ভিতরে একটা থেকে দুইটা স্টকে এন্ট্রি দেবো। দেখা যাচ্ছে যে যে দুইটাই আমি আমি ভালো মনে করেই এন্ট্রি দিছি, কিন্তু সেই দুইটা খেললো না, যে যে বাকি যে তিনটা বাদ ছিল ওই তিনটার মধ্যে দুইটা স্টক খেলে গেল। আসলে সবকিছুই যতই আপনি বোঝেন আর যতই কিছু জানেন, সবার কিছুর উপরে একটা জিনিস থাকে, সেটা বলে লাক, বা আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা বলি কপালে আল্লাহর লিখন। যাই হোক, এগুলো থাকেই, আপনি যতই চেষ্টা করেন, ওই তকদিরে না থাকলে হবে না। যাক, এখন আগামীকাল আমরা আমরা কিভাবে আমাদের ট্রেডিং প্ল্যান সাজাবো সেটা নিয়ে আলোচনা করি। যদি আমরা গতকালকের মার্কেটটা দেখি, তাহলে দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরটা খুবই খুবই ইসে আছে, সুপার মোমেন্টামে আছে। 43টা স্টকে 43টাই ইন্স্যুরেন্স বাড়ছে। আর সবচেয়ে বড় কথা হলো স্টক মার্কেটে আমি অনেকেই বলেন যে যে স্টক বাড়ে সেই স্টকই আপনি করেন ভাই। এই এই একই প্রশ্ন আমি আমার উস্তাদকে করেছিলাম, তো আমার উস্তাদ বলছিল যে আমি যখন প্রথমে মার্কেটে ঢুকি যে এই স্টক বাড়ে, ভলিউম বাড়ে, সেই স্টকে আপনি এন্ট্রি দিয়ে না। আর আমি তখন প্রথমে দেখতাম একেবারে নিচের দিকে কোন স্টক পড়ে আছে, কমতেছে, ওই স্টকে কিনতাম। তো ফলে তো উনি আমার একটা কথা বলছিল যে ওই যে সমুদ্রে সার্ফিং করে না, ওই যে একটা কাঠের টুকরা মতো নিয়েও দেখবেন সার্ফিং বলে ওটারে, ওই ঢেউয়ের উপরে বেশ এটা কি করে এরকম দাঁড়ায় খেলে, তো ওটাকে সার্ফিং বলে। তো উনি বলছিল যে যখন সার্ফিং করে সমুদ্রে যদি ঢেউ না থাকে, বাতাসের গতি না থাকে, তো সার্ফিং হয় না। ঠিক তদ্রূপ স্টক মার্কেটও তাই, যে স্টকটা বাড়ে, ভলিউম পায়, ওটাই বাড়ে, আর যেটা করে না সেটা বাড়ে না। আর আমার শ্রদ্ধেয় আর এক বড় ভাই, বড় ভাই কি ছোট ভাই যাই হোক, সে বড় ইউটিউবার আমার থেকে, সেই হিসাবে বড় ভাই, বলতেছে আপনারা জেড মেট এইসব শেয়ারে যায় না। খুব ভালো কথা। তবে ভাই, যে কোনো যারা ট্রেডার, যারা ট্রেডার তারা কখনোই দেখে না, ওই জেড আর এবিসি দেখে না, তারা চার্ট দেখে। চার্টে যদি বাই সিগন্যাল আসে তারা বাই দেয়, স্টপ লস সিলেক্ট করে, স্টপ হয় তাদের স্টপ লস হিট করবে, অথবা তাদের টার্গেটে পৌঁছে যাবে। এখানে ভালো স্টক আর মন্দ স্টক বলে কোনো কথা নেই, কারণ আমরা কোম্পানির মালিকও হব না, ডাইরেক্টরও হব না। আমরা কোনো স্টক 10 দিন 20 দিনের বেশি স্টে করব না। সো ওইটা আমাদের দেখার বিষয় নাই। হ্যাঁ, তার একটা নিজস্ব চিন্তাধারা থাকতে পারে, সেটা তার ব্যাপার। আমি আমার ব্যাপারটা ক্লিয়ার করলাম। এখন আমি আসি প্রথমেই ইন্স্যুরেন্স সেক্টর যেহেতু প্লে করতেছি, ইন্স্যুরেন্স সেক্টরের দুই একটা স্টক দিয়েই শুরু করি। ইন্স্যুরেন্স সেক্টরের দুই একটা স্টকতে ইন্স্যুরেন্স সেক্টরের তো অধিকাংশ স্টকই ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে, তো এখানে আমি যেগুলো একটু রিজনেবল প্রাইজে আছে সেইগুলোকেই দেখার চেষ্টা করছি, অর্থাৎ পুঁজিটাতে যাতে আমাদের সেফ থাকে। তো এখানে আমি দেখলাম বিজিআইসি স্টকটাই এখনো খুব একটা বাড়ি নাই। বিজিআইসি স্টকটা মোটামুটি একটা রিজনেবল প্রাইজে আছে। সো আমি বিজিআইসি স্টকটাতে আপনাদের একটু খেয়াল রাখতে বলবো। বিজিআইসির আপনারা আমাদের এন্টি ক্যান্ডেল হবে এইটা, আমরা চেষ্টা করবো এই ক্যান্ডেলের মাঝামাঝি যত নিচে পারি এন্ট্রি দিতে। আমাদের স্টপ লস থাকবে কত, 39 টাকা 20 পয়সা। তো না, আমরা একবারে ডাইরেক্ট 39 টাকা করে দিই। 39 টাকা স্টপ লস। 39 টাকার নিচে যদি কখনো ক্লোজিং দিয়ে দেয়, আমরা স্টপ লস নিয়ে যাব। আর আমাদের টার্গেট থাকবে, ফার্স্ট টার্গেট থাকবে কত, 49 টাকা। 49 টাকা আমাদের টার্গেট। আশা করি বুঝতে পারছেন। নেক্সট স্টক ক্রিস্টাল ইন্স্যুরেন্স।
দেখেন এত বড় মুভমেন্টে ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা কিন্তু খুব একটা পারি না, এটা আগেই বেড়ে গিয়েছিল অবশ্যই। এখন আমরা যদি একটা সাপোর্ট, এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে তাই না, এখানে একটা স্ট্রং সাপোর্ট আছে, তো সেই সাপোর্টটাকে আমরা অনার করে এই স্টকটার দিকে আমরা লক্ষ্য রাখবো। আর আমরা বলছি আমরা কোনো সময় আমাদের স্টপ লসকে বড় করতে দেবো না, স্টপ লস যদি বড় হয়ে যায় তাহলে পরে স্টকটা আমরা সেই স্টক থেকে এন্ট্রি না নিয়ে একটু দূরে থাকবো, কারণ স্টপ লস বড় হওয়া মানে ঝুঁকি বড় হওয়া। আর আমি আমার হলো অ্যাজাম্পশনটা হলো আমি কখনো স্টপ লস 2 ডিজিটে নেব না, আমি স্টপ লস অলওয়েজ সিঙ্গেল ডিজিটে নেব, সিঙ্গেল ডিজিটে নেব। 2 ডিজিটে গেলে আমি সেইখান থেকে স্টকটা সেই স্টকে এন্ট্রি দেবো না। ওকে, জিনিসটা বুঝাইতে পারছি আশা করি। এখানে এই তো ঠিক আছে। ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটা একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড শেষে একটা আপ মুভে যাওয়ার চেষ্টা করতেছে, এবং তার আরএসআই দেখেন, আরএসআই এখানে আরএসআইটাও পুল ব্যাক দেওয়ার চেষ্টা করতেছে তাই না, আরএসআইটা পুল ব্যাক দেওয়ার চেষ্টা করতেছে। পুল ব্যাক দেওয়ার চেষ্টা কি উপরে দিয়েছে, আর বাড়তেছে, ডাইমেনশন দিচ্ছে, এবং এমএসিডি হিস্টোগ্রামের বার দেখেন সবুজ হচ্ছে। সো আমার এই ইগুলো ইন্ডিকেটর গুলো আমাকে কি দিচ্ছে, আমাকে ইন্ডিকেট করছে ভালো একটা গুড সাজেশন দিচ্ছে, গুড ডিসিশন দিচ্ছে যে পজিটিভ, সবকিছু মানে পজিটিভ নিউজ দেখাচ্ছে। সো আমরা ক্রিস্টালের দিকে নজর রাখবো, আমাদের এন্টি ক্যান্ডেল হবে এইটা, আমরা চেষ্টা করব 70-এর নিচে যত পারি এন্ট্রি দিতে, আর আমাদের স্টপ লস হবে 66 টাকা, অর্থাৎ আমরা এখানে 4 টাকা স্টপ লস নেব। আর আমাদের 4 টাকা যদি স্টপ লস নিই, 66 টাকার নিচে ক্লোজিং দিলে আমরা স্টকটা থেকে এক্সিট নিয়ে বের হয়ে যাব। আর 4 টাকা যদি আমি 70-এ যদি আমি এন্ট্রি দিতে পারি তাহলে 4 টাকা 8 টাকা, তাহলে 70 আর 8 78 টাকা তাই না। আমার স্টকটার ফার্স্ট টার্গেট থাকবে 80 টাকার মতো, সেকেন্ড টার্গেট থাকবে 86 টাকা, সেকেন্ড টার্গেট থাকবে 86 টাকা। আশা করি বুঝতে পারছেন। এই গেল ইন্স্যুরেন্সের থেকে 2টা স্টক দিলাম, এবার আসি এর আগে দিয়েছিলাম সেই স্টকটা দেখি, কপারটেক। কপারটেক স্টকটার আমার এন্টি ক্যান্ডেল ছিল কোনটা বলেছিলাম, আমাদের এন্টি ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেলটা, কিন্তু এখানে পরের দিন আমি স্টকটা দিয়েছিলাম 2রা আগস্ট, পরের দিন একটা গ্যাপ আপ ওপেন করে স্টকটা উপরের দিকে চলে যায়, কিন্তু যেখানে একটা কি বলে রেজিস্ট্যান্স ছিল, এবং একটা রেজিস্ট্যান্স মানে কি এখানে দেখেন এইটা আর এইটা, টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় এটারে বলে ডবল টপ, এখানে একটা ডবল টপ ক্রিয়েট করছে। আর যখনই ডবল টপ ক্রিয়েট করে তখন শেয়ারটা সাধারণত কারেকশনে আসে, এবং তাই হয়েছে, শেয়ারটা আবার সেই ডবল টপ ক্রিয়েট করে নিচের দিকে কারেকশনে চলে আসছে। সো এই সুযোগে আমরা যদি পারি, আর একটা জিনিস এখানে খেয়াল করেন, প্রথমত ডবল টপ ক্রিয়েট করছে, এবং সেকেন্ড দেখেন এখানে একটা গ্যাপ আপ ওপেন হয়েছিল, অর্থাৎ এই গ্যাপটা সে ফিল আপ করতে হবে। যখন গ্যাপটা ফিল আপ করতে আসবে তা আমরা তখন চেষ্টা করব এই যে 28-এর নিচে, 28-এর উপরে আমরা যাব না, 28-এর নিচে আমরা চেষ্টা করব, বেশি দিলে 27-90, এই যে গ্যাপটা পূরণ করার জন্য আমরা 28-এর যত নিচে পারি এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। আর আমাদের স্টপ লস থাকবে এইটা, আমরা যদি 27 টাকা 80 পয়সায় এন্ট্রি দিতে পারি কথার কথা, তাহলে আমাদের 2 টাকা স্টপ লস থাকবে, 25 টাকা 80 পয়সা আমাদের স্টপ লস,
এখানেও স্টপ লস ধরা যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে বড় পার্টি যদি ইনভলভ থাকে তাহলে অনেকে স্টপ লসকে হিট করায় দিয়ে তারপরে স্টকটা টেনে নিয়ে যায়। এই জন্য আমরা স্টপ লসটাকে একটু নিচেই সেট করলাম, যাতে আমাদের স্টপ লসটা সহজে হিট না করে। তাহলে আমরা যদি 27 টাকা 80 পয়সায় এন্ট্রি দিতে পারি, আমাদের এখানে 2 টাকা স্টপ লস, তাহলে আমাদের প্রফিট টার্গেট থাকবে 2:1 রেশিও অনুযায়ী 4 টাকা। তাহলে 27 আর 4 31 টাকা, তাই না? 31 টাকা 80 পয়সা দেখি। হ্যাঁ, আমাদের প্রথম টার্গেট থাকবে 31 টাকা 80 পয়সা বা 32 টাকা, ওইটাই সেম কথা। এইটা আমাদের প্রথম টার্গেট। আশা করি বুঝাইতে পারছি। নেক্সট স্টক একটা জাং শেয়ার দি, সরি, ওই যে সেই কথাই, যে জেড জাং যে যাবে এই যাবেন না, আমার কাছে ভাই জেড জাং নেই। আমরা ট্রেডারদের কাছে সব শেয়ারই ভালো, সব শেয়ারই খারাপ। যেটা আমাকে প্রফিট দেবে সেটাই। আমি কোনো স্টক কিনে কি ডাইরেক্টরও হব না, আর আমি 2-3 বছর ধরেও রাখবো না। আমি মিনিমাম 20 থেকে 20 দিনে আমাদের স্টক হয় আমাদের টার্গেট ফিল আপ করবে, নাইলে স্টপ লস হিট করবে। আমরা বসে থাকা কোনো স্টক আমরা এন্ট্রি দিয়ে দেবো না। ইনটেক জেড গ্রুপের শেয়ার, এবং খুবই বাজে অবস্থা কোম্পানির। আমি বলে নিচ্ছি, যারা জেড গ্রুপ পছন্দ না বা দুর্বল কোম্পানি পছন্দ না, তারা এই স্টকটা থেকে দূরে থাকবেন। এই স্টকটা আমি কেন সিলেক্ট করলাম? এই স্টকটা একটা দীর্ঘ কারেকশন দিয়েছে, তাই না? কোথায় দেখেন তো, স্টকটা 43 টাকা থেকে কমতে 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 বর্তমানে 27 টাকা, তাই না? 27 টাকা, 27 টাকা চলে আসছে। 27 টাকা চলে আসছে বলে কি এর থেকে আর স্টকটা নামতে পারবে না, এমন কোনো কথা আছে? অবশ্যই। স্টক মার্কেটে ইয়েস অর নট বলে কোনো কিছু নেই। স্টকটা দেখেন তো, 15 টাকা 17 টাকা ছিল, আরো এই যে এখানেও নামছে, কত, 13 টাকা ছিল। অর্থাৎ এই স্টকটাতে আবার 13 টাকা আসবে না এমনও তো কোনো কথা নেই, আইতে পারে, আসতে পারে। স্টক মার্কেটে ইয়েস আর নট বলে কোনো কথা নেই, আমি বারবার এই কথাটা বলি। সো এই জন্যই আমরা কি করব, আমরা স্টপ লস সিলেক্ট করব। আর একটা কারণ হলো, বর্তমানে দেখেন আরএসআই ডাইভার্সেন্স চেষ্টা করতেছে উপরের দিকে যাওয়ার। আপনারা খালি চোখেই দেখতে পারতেছেন, দেখেন আরএসআই কি করতেছে, ডাইভার্সন দিচ্ছে, উপরের দিকে যাচ্ছে। তারপরে আর একটা জিনিস দেখেন তো, এখানে এমএসিডি হিস্টোগ্রামের বার আস্তে আস্তে এই যে এই ব্লু রেখাটা, এই যে এটারে কি কালার বলে, অরেঞ্জ কালার নাকি, হ্যাঁ, এটারে ক্রস দিয়ে উপরের দিকে যাচ্ছে। তাহলে আমরা দুইটা সিগন্যাল পেলাম ভালো। এখানে স্টকটা আমরা দেখতে পাচ্ছি খালি চোখে, দেখেন তো স্টকটা কি করতেছে। এমনিও দেখতে পাচ্ছি যে আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তাহলে এখানে তিনটা, এই একটা সিগন্যাল আরএসআই ডাইভারশন, প্লাস এখানে মার্কেট উপরের দিক যাওয়ার চেষ্টা করতেছে, প্লাস এমএসিডি হিস্টোগ্রামের বার সবুজ। আর একটা জিনিস, এখানে এই স্টকটা এখান থেকে বিগ ফল করছে, একটা গ্যাপ ক্রিয়েট করে ফল করছে, এবং আমরা আশা করছি যে এই গ্যাপ টুডে অর টুমোরো ফিল আপ করতে হবে। এটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষা। যখন কোনো স্টক গ্যাপ ক্রিয়েট করে উপরে যায় বা নিচের দিকে আসে, তখন ওই স্টকটা এক সময় না এক সময় ওই গ্যাপটাকে ফিল আপ করে। সো আর তারপরেও যদি স্টকটা আমাদের আমাদের এই স্টকটা যদি আমাদের ফেভারে না যায়, অর্থাৎ আমরা কেনার পরে ফেভারে গেল না, তাহলে তো আমাদের হাতে শেষ অস্ত্র আছে। সেটা কি? আমরা স্টপ লস, অর্থাৎ আমরা 25 টাকা 80 পয়সার নিচে গেলে আমরা স্টকটা থেকে এক্সিট নিয়ে বের হয়ে যাব। আর আমাদের প্রথম টার্গেট থাকবে কত? প্রথম টার্গেট থাকবে এইটা 31 টাকা, সেকেন্ড টার্গেট থাকবে 32-33 টাকা। 32-33 টাকা। আর ফার্স্ট টার্গেট থাকবে এইটা
31। আশা করি এখন 27/4/31, এখানে 2 টাকা 4/31 80 পয়সা, ওই 32 টাকায় আমাদের টার্গেট। সোজা হিসাব, অত করার প্রয়োজন নেই। আমি যে এত কষ্ট করে আপনাদের স্টক গুলো বাসে বাসে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারে বসে দেখে দিই, আপনারা কি কোনো স্টক কেনেন? আমার তো মনে হয় কেনেন না। কিনলে তো আপনারা বলতেন যে ভাই ওই স্টক কিনেছি, বা কোনো কমেন্টও জানান না। আসলে আমাদের মতো ছোট ইউটিউবারদের সাবস্ক্রাইবার কম, আমাদের ভিডিও দেখে খুব কম মানুষ, তারপরেও যারা দেখে তারা একটু কমেন্ট করে জানাবি সেটাও জানাতে চায় না। আমি যে স্টকগুলো দিই ফাও তো, যদি আমি বলতাম যে ইনবক্সে 1,000 টাকা করে আসেন, তাহলে অনেকেই হয়তো আসতেন। যাই হোক, আমিও আমার চালু করব, কি বলে আমার ইনবক্সের, ইনবক্স বলতেছি, আরে সরি, হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করব, এবং প্রথম মাসে আপনাদের জন্য স্টক থাকবে, কোনো থাকবে না। প্রথম মাসে কোনো কাউকে কোনো পেমেন্ট করতে হবে না। তারপরে পারফরমেন্সের উপর ভিত্তি করে, পারফরমেন্স যদি ভালো থাকে তখন আপনারা দের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট নেওয়া হবে, কারণ আমি তো পরিশ্রম করি ভাই। সোজা হিসাব। এখন আসিস নেক্সট স্টক, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড। গতকাল মিউচুয়াল ফান্ডের একটা বেশ বড় পতন হয়েছে। আমরা এই গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড সম্ভবত এর আগেও দেওয়া আছে, কবে যেন দিছি। যাই হোক, সবগুলোর দিন তো নাম লেখা থাকে না, এর আগে একদিন দিয়েছিলাম। এই যে গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড 1 আগস্টে দেওয়া আছে। এবং দেওয়া আছে বলতে কি, আমি বলি যে ওয়াচ লিস্ট। ওয়াচ লিস্ট দেওয়া মানে কি? ওয়াচ লিস্ট অর্থ হলো এই স্টকটাকে আপনি আপনার ওয়াচের মধ্যে, আপনার দেখার লিস্টের মধ্যে নিয়ে আসবেন, এবং আপনি সেই নির্দিষ্ট, আমি বলি যে আমাদের যে সেটিং থাকবে, প্ল্যান, যে আমরা এই ডেটে আসলে এন্ট্রি দেবো, এই রেটের নিচে গেলে স্টপ লস দেবো, সেই সেটিংয়ে আসলে আপনি স্টকটা এন্ট্রি দেবেন। এই যে আমি হ্যাঁ 2 তারিখে দিয়েছিলাম, বলেছিলাম কি যে এই যে 20 পয়সা 30 পয়সায় আসলে, অর্থাৎ এই ক্যান্ডেলের যত নিচেই পারি আমরা এন্ট্রি দেবো। তো এই ক্যান্ডেলের মাঝামাঝি তো এখনো আসেনি, তাহলে এন্ট্রি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে আমরা চেষ্টা করব 5 টাকা 20 পয়সা প্লাস মাইনাসে এন্ট্রি দিতে। 5 টাকা 20 পয়সা প্লাস মাইনাসে এন্ট্রি দিতে আমাদের স্টপ লস থাকবে এইটা 4 টাকা 70 পয়সা। 4 টাকা 70 পয়সার নিচে ক্লোজিং দিলে আমরা স্টকটা থেকে এক্সিট নিয়ে যাব। তাহলে আমাদের এখানে স্টপ লস হচ্ছে 50 পয়সা, তাহলে আমি 1 টাকা আমাদের প্রফিট করতে হবে। তাহলে আমি যদি 1 টাকা প্রফিট করি, তাহলে আমাদের প্রথম টার্গেট হবে 6 টাকা 20 পয়সা, সেকেন্ড টার্গেট হবে 7 টাকা। অবশ্য আমরা 7 টাকা পর্যন্তই রাখবো, 6 টাকা একটু রিস্ক নেবো, এই বর্তমান যে পরিস্থিতি, একটু রিস্ক নেব আমরা। দেখে চেষ্টা করব 7 টাকার দিকেই নিয়ে যেতে, আশা করি বুঝতে পারছেন। নেক্সট, এখন আর স্টক অনেক দেওয়া হয়ে গেছে। ইন্ডেক্স অ্যাগ্রো। ইন্ডেক্স অ্যাগ্রোর স্টকটা আপনারা খেয়াল রাখতে পারেন। ইন্ডেক্স অ্যাগ্রো স্টকটা বেশ একটা ভালোই মনে হচ্ছে। এই স্টকটা আস্তে আস্তে উপরের দিকে যাওয়ারই চেষ্টা করতেছে, এবং আরএসআইও ডাইভার্সিফিকেশন দিয়ে উপরের দিকে যাচ্ছে। হিস্টোগ্রাম সবুজ লাল থেকে আস্তে আস্তে সাদা হয়ে সবুজের দিকে যেতে চাচ্ছে। সো এই স্টকটার দিকে আপনারা একটু নজর রাখবেন। এখন 71 টাকা 50 পয়সার নিচে ক্লোজিং দিলে আপনার স্টক থেকে এক্সিট নিয়ে যাবেন। আপনারা চেষ্টা করবেন এটা কত 74-এর নিচে টিচে বা 74-তেও যদি আপনি এন্ট্রি দেন, কথার কথা 74-এ এন্ট্রি দিলে যত কমে পারি ভাই বসে থাকবেন। এক সময় না এক সময় স্টক আসেই। এই যে এই দিনে আসছে, এই যে এই দিনে 3 দিনই পর পর আসছে 73-50, যদি আমি 73-50-এ এন্ট্রি দিতে পারি সাপোজ,
73.50 এন্ট্রি দিতে পারলে আমার 71.50 ছিল স্টপ লস, অর্থাৎ 2 টাকা স্টপ লস। তাহলে 2 টাকা স্টপ লস হলে আমার 4 টাকা প্রফিট করতে হবে। 4 টাকা 73 আর 4 77, তাই না? আমার এই স্টকটার প্রথম টার্গেট হবে, ফার্স্ট টার্গেট হবে। ৳৭৯ ফার্স্ট টার্গেট হবে ৭৯ টাকা। আশা করি বুঝতে পারছেন সম্মানিত ভিউয়ার্স। অনেক ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আর লম্বা ভিডিও করব না। আর লাইভ সেক্টরে আমরা একটু যাই। মেঘনা লাইভ স্টকটা আমরা ৫৭ টাকা স্টপ লস, আমরা চেষ্টা করব ৬১ বা ৬০, ৬১ প্লাস মাইনাস এন্ট্রি দিতে যত কমে পারি। আর আমাদের এখানে স্টপ লসটা বড় হয়ে যাচ্ছে প্রফিটের তুলনায়, ৬৭ হয় না তো। তাহলে স্টপ লসটাকে আমাদের ছোট করতে হবে। স্টপ লস আমাদের ছোট করলে ৫৯ টাকা, আমরা স্টপ লস ৫৯ টাকা স্টপ লস, আমরা ৬১ প্লাস মাইনাস এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে 2 টাকা স্টপ লস, 2 টাকা যদি স্টপ লস হয় তাহলে 4 টাকা আমাদের প্রফিট করতে হবে। 4 টাকা প্রফিট করতে হলে আমাদের ৬১ আর ৪ ৬৫, তাই না? আমাদের এই স্টকটার ফার্স্ট টার্গেট থাকবে ৬৭ টাকা। ৬৭ টাকা আসলে একেবারে যে পিন পয়েন্টে পাওয়া যাবে এমন তো কোনো কথা নয়, 10-20 পয়সা এদিক ওদিক হতে পারে। এটা আপনারা নিজের ইসে ম্যানেজ করে নেবেন। আপনারা তা যারা আমার ভিডিও দেখেন, আমার মনে হয় অনেকেই আমার থেকে অনেক বেশি ভালো অ্যানালাইস্ট জানেন, কিন্তু সবাই তো আর এই ভিডিও করেও না বা এগুলো পছন্দও করে না মার্কেট, তবে অনেকের ভিডিও দেখে, এটা আমি জানি। নেক্সট, সর্বশেষ স্টক ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স স্টকটা যদি আমরা দেখি, এটা লাইফ সেক্টরের সব থেকে স্ট্রং দুই একটা স্টকের মধ্যে একটা আমার কাছে মনে হয়। ডেল্টা এবং ন্যাশনাল লাইফ, এই দুটা হলো স্টক মার্কেটের ইন্স্যুরেন্স, মানে লাইফ ইন্স্যুরেন্স ভিতর সব থেকে স্ট্রং স্টক। এই স্টকটাকে আমার কাছে এখনো আন্ডার ভ্যালুড মনে হয়, কারণ প্রত্যেক বছর সে যে পরিমাণ ডিভিডেন্ড পে করে সেই হিসাবে এই স্টকটা আন্ডার ভ্যালুই আমার কাছে মনে হয়। ন্যাশনাল লাইফের দিকে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে দেখছেন তার ডিভিডেন্ড এটা দেখেন তো কত সুন্দর ডিভিডেন্ড সে পে করে প্রত্যেক বছর ৩২, ৩৫, ৩৮, ৩৮, ৩৫, ৩৭, এবারও সে ৩৭% ডিভিডেন্ড দিয়েছে। সো এই স্টকটা অত্যন্ত শক্তিশালী একটা স্টক। তারপরেও আমরা যেহেতু ট্রেডার, আমাদের এগুলো দেখে লাভ নেই, আমরা দেখবো চার্ট। চার্ট ক্যান টক, চার্ট আমাদের সাথে কথা বলে, এবং এই চার্ট দেখেই আমরা এন্ট্রি নেব এবং চার্ট দেখেই এক্সিট নেব। প্রথমেই আমরা স্টপ লস সিলেক্ট করব। স্টপ লস হবে আমাদের এই যে ১০১ টাকা। ১০১ টাকার নিচে ক্লোজিং গেলে আমরা স্টকটা থেকে এক্সিট নিয়ে বের হয়ে যাব। আমরা চেষ্টা করব 4 টাকা প্লাস মাইনাসে এন্ট্রি দিতে। 4 টাকায় যদি আমরা এন্ট্রি দিতে পারি তাহলে আমাদের এখানে 3 টাকা স্টপ লস, আর 5 টাকা এন্ট্রি দিলে 4 টাকা স্টপ লস, 4 দ্বিগুণে তাহলে 8 টাকা, 8 5 13, 13 টাকা, তাই না? আমাদের ফার্স্ট টার্গেট হবে 13 টাকা 40 পয়সা বা 14 টাকা 50 পয়সা, 14 টাকা এই লেভেলে। সেকেন্ড টার্গেট থাকবে স্টকটার সেকেন্ড টার্গেট থাকবে 121-22 টাকা। সেকেন্ড টার্গেট থাকবে স্টকটার 121-22 টাকা লেভেলে। আশা করি বুঝতে পারলাম। তাহলে সামারিটা কি দাঁড়ালো? এটা আমরা এন্ট্রি দেবো এখানে যত কম, এই ক্যান্ডেলের যত কমে পারি
আর আমাদের স্টপ লস 101 টাকার নিচে ক্লোজিং গেলে স্টপ লস ফার্স্ট টার্গেট 113 টাকা, সেকেন্ড টার্গেট 121 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো আর ভিডিও বড় করতেছি না। পরিশেষে আবারও বলতেছি, যারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, এবং কোনো স্টক সম্পর্কে জানতে চাইলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। বিশেষ করে আমি ভাবছি যে প্রত্যেক শনিবারে আমি এই যে জিজ্ঞাসা ও জবাব নামে একটা ওই স্পেশাল এপিসোড করব, সেখানে শুধু আপনাদের স্টকের জবাব দেওয়া হবে। আশা করি সবাই ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। পরিশেষে আগামীকাল মার্কেট ভালো যাক এই আশা ব্যক্ত করে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। এনজয় ট্রেডিং। আল্লাহ হাফেজ।